নমস্কার। কেমন আছেন? আমাদের যাত্রা অপেরার পক্ষ থেকে, আকাশবাণী যাত্রা সংস্থার পক্ষ থেকে আপনাদের এই চ্যানেলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং এটার যাত্রার প্রচার, আপনাদের চ্যানেলের মাধ্যমে যাত্রার অনেক প্রচার হয়, প্রায় প্রত্যেকটা দলই আপনার চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়। তা আমরা যাত্রা যেই প্রচার, এতে যাত্রা শিল্পীর অনেক উপকার, যাত্রা শিল্পের উপকার, যাত্রা শিল্পের অগ্রগতি, যাত্রা শিল্পের প্রসার, এর জন্য আপনাদের চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আশা করি আগামী দিনেও আমাদের এই যাত্রা ইন্ডাস্ট্রির পাশে থাকবেন, যাত্রা শিল্পকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা যাত্রাকে যেমন সহযোগিতা করছেন তেমন সহযোগিতা করবেন। আজকে গল্পের মধ্যে যদি চরিত্রটা একটু বলেন। আমি বিগত 26-27 বছর যাত্রায় অভিনয় করছি, তো তার মধ্যে ধরুন 15-16 বছর আমি খল চরিত্রই করছি। খল চরিত্র ছাড়া এখন আমাকে অন্য কেউ কোনো ক্যারেক্টার দেয় না, কেন জানি না। তো যাই হোক, সব ধরনের চরিত্র করতেই ভালো লাগে। এবারে ডিরেক্টর যখন যে চরিত্র দেবে তখন সেই চরিত্রে অভিনয় করব। এই বছর আমি এই মায়ের আঁচলে কেউটের ছো বলে আমি খল চরিত্রই করছি। বাড়ির ছোট ছেলে, একটা সুখের সংসার, তার মধ্যে প্রথমে লোভ প্রবেশ করলো, তারপরে তাই সে লোভের মাধ্যমে এলো হিংসার মাধ্যমে এলো ধ্বংস, যা বরাবর হয়ে আসে আর কি। সেটাই আমরা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একটা হাসি খুশিতে ভরা সুখের সংসার, যেখানে ভাই ভাই এত মিল, সেখানে সামান্য সম্পত্তির জন্যে, সামান্য কয়েকটা টাকার জন্যে হিংসা এলো, হিংসা থেকে ভাই ভাই বিচ্ছেদ হয়ে গেল। তা সেই হিংসাটা বহন করে আনার দায়িত্বটা আমার ওপর পড়েছে। খল চরিত্র করছি আমি। পারিবারিক যাত্রাপালা, ঘটনাটা পারিবারিক ঘটনা, চম্পা হালদারের ঘটনা। নাটকটা লিখেছে মঞ্জিল ব্যানার্জি এবং পরিচালনা, সামগ্রিক পরিকল্পনা চম্পা হালদারেরই। আর আকাশবাণী যাত্রা সংস্থা বিগত কয়েক বছর ধরে যেরকম ভালো প্রোডাকশন করার চেষ্টা করে, আমাদের যে রূপকুমার ঘোষ আমাদের যে প্রডিউসার, তো ওনার একটা ব্যাপার খুব ভালো, আমি এই দলে 10 বছর আছি। এই কারণেই আছি যে উনি প্রোডাকশনের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেন না। যে প্রোডাকশনের জন্য একটা আলপিন লাগলে উনি সেটাই আনবেন, যদি একটা এলিফ্যান্ট লাগে উনি সেটাও জোগাড় করেন। মানে পার্টিকুলার যেটা দরকার সঠিক উনি সেইটাই আনবেন, একটা প্রোডাকশনকে সুষ্ঠুভাবে করবার জন্য, একটা যাত্রাপালাকে সুষ্ঠুভাবে করবার জন্য। এখন দেখুন, কোনো একটা সময়ে কোনো কিছু মাধ্যম ছিল না, বিনোদনের মাধ্যম ছিল শুধুমাত্র যাত্রা। তখন কাতারে কাতারে লোক যাত্রা দেখতো। আর এখন এতগুলো টিভি চ্যানেল, এতগুলো সিরিয়ালের সঙ্গে লড়াই করে মানুষকে বাড়ি থেকে টেনে এনে যাত্রা শোনাতে হচ্ছে। তো সেক্ষেত্রে প্রোডাকশনটা এমনই একটা করতে হবে যেটা মানুষ সত্যি ভালোবাসে এবং ভালো লাগে। তো ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে একটা ভালো প্রোডাকশন আমরা দর্শকের দরবারে আনতে পেরেছি। মানুষের ভালো লাগছে, মানুষ যাত্রা দেখছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যাত্রা শিল্প অনেক এগিয়ে গেছে। মানে যে যাত্রা শিল্পে একসময় ধরুন ধুঁকছিল, কেমো চলছিল এক প্রকার বলা যেতে পারে, তো সেই যাত্রা শিল্পে এখন অক্সিজেন ফিরে পেয়েছে। যাত্রা শিল্পীরা বেঁচে গেছে। দুস্থ শিল্পীদের সহযোগিতা করা, আর্থিক সহযোগিতা এবং গুণী শিল্পীদের অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করা, দিকে দিকে জেলায় জেলায় যাত্রা উৎসব করা, যাত্রা শিল্পকে আবার উনি স্বমহিমায় ফিরিয়ে এনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এর জন্য অশেষ আমি যাত্রা শিল্পী হিসেবে, যাত্রা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আজ যেখানে আমরা যাত্রা করতে এসেছি, এটাও যাত্রা মোদি জায়গা। এই মঞ্চ যাত্রা মোদি মঞ্চ। এই গোবিন্দপুর রাধা মাধব রাসমেলা, এখানে বরাবরই যাত্রা হয়। এখানে যে অরুময় গায়েন, উনি যাত্রা প্রিয় মানুষ এবং যাত্রার সবাইকেই উনি সাহায্য করেন, সহযোগিতা করেন। আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা দাদা, এই যে পল মুখার্জি যখন স্টেজে ওঠেন তখন একটা গুঞ্জন হয়, এই পল মুখার্জি, এই ব্যাপারটা কেন হয়? এটা তো দর্শকের ভালোবাসা, দর্শকের ভালোবাসা। আর কি ভালোবাসা, আপনার ক্যারিশমা নেই? আমার কারিশমা বলতে দেখুন, একার দ্বারা তো কিছু সম্ভব হয় না। নাটক লিখছেন যিনি, তার কারিশমা। যিনি পরিচালনা করেন চম্পা হালদার, তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন, ভাই এদিকে ঘোরো, ভাই এটা বলো, ভাই এরকমভাবে বলো, তাহলে ভালো লাগবে। আর বাদবাকিটা দর্শকের আশীর্বাদ। রহস্যটা একটু যদি বলেন, মানে আপনার গোপন রহস্য, যে পল মুখার্জি কেউ যদি হতে চান, যে আমি পল মুখার্জি হব, মানে কীভাবে, তার কোন দিকে ফলো? যাত্রাকে ভালোবাসতে হবে, যাত্রাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, প্রাণ দিয়ে ভালোবেসে অভিনয় করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার জন্যে। এইটুকুনি। আর যতটুকু জানি আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে চেষ্টা করি এক এক বছর নতুন নতুন করবার। চম্পা হালদারকে আপনি কোন চোখে দেখতে চান, অ্যাক্ট্রেস, রাইটার নাকি ডিরেক্টর? না,
আর যখন ওনার সঙ্গে আমি মঞ্চে অভিনয় করি তখন উনি আমার সহ অভিনেত্রী, তখন আমি ওইভাবেই ওনাকে চাই। আর এছাড়া যখন আমরা রিহার্সাল দিয়ে নাটকটা তৈরি করছি, অ্যাকচুয়ালি উনি তো নির্দেশক, উনি আমাদের নির্দেশনা দেন। তো তখন ওনার কথাই বই বই করে মেনে চলার চেষ্টা করি, কারণ ওনার সে অভিজ্ঞতাটা আছে আমাকে দিয়ে। আমার ভালোটা বের করে আনার দায়িত্ব ওনার, এবং আমার ভালোটা বের করে আনেনও উনি। আর 10 বছর ওনার ডিরেকশানে আমি অভিনয় করছি। মানুষ হিসেবে যখন ওনাকে আমি দেখি তখন তো অনবদ্য, মানে একসঙ্গে চলতে গেলে একটা ঘরোয়া পরিবেশ তৈরি হয়। তা সেই ঘরোয়া পরিবেশে উনি আমার দিদি, আমি ওনার ভাই। একটা ছোট্ট ঘটনা বলি, একটা যে কোনো এক বছর হঠাৎ আমাকে বললো, ভাই এই গানটা তুই কর, পাবলিক খুব নেবে। আমার মনে একটা সন্দেহ হচ্ছে, আমি খল চরিত্র করি, আমাকে এই গানটা কি মানাবে? তাই প্রথমে একটু বেঁকে বসেছিলাম, না দিদি এই গানটা মনে হয় আমাকে মানাবে না। তা ভাই তুই এটা কর, বারবারই বলে আমাকে দিয়ে সেই গানটা উনি করিয়ে নিয়ে বললেন, এটা তোকে তো আমি ফোঁটা দিই, তোকে তো আমি রাখি পড়াই, এটা তোকে ওই রাখি আর ফোঁটার গিফট করলাম, আমি দিদি হিসেবে তোকে এই গানটা গিফট করলাম। তো সত্যি সেই বছর আমাদের 140 নাইট শো হয়েছিল। 140 নাইটই ওই দৃশ্যটায় আমি হাততালি পেতাম, মানুষের ভালোবাসা পেতাম। এখানেই চম্পা হালদারের কৃতিত্ব। একটা শিল্পীর মধ্যে থেকে কিভাবে কি বের করে আনতে হয়, এখানেই চম্পা হালদারের কৃতিত্ব। এটা যাদের হয়, জানি না কার হয়, যদি হয় কারোর, সেটা বলবো এই মানসিকতাটা ত্যাগ করার জন্য। তার কারণ আমাদের কাজটা হচ্ছে টিম ওয়ার্কের। আমি একা অভিনয় করলে কিন্তু দর্শকের ভালো লাগবে না, 5 ফুলে সাজি ভর্তি হয়। তো আমার পাশে যদি কেউ দাঁড়িয়ে ভালো অভিনয় করে হাততালি তোলে, তার মানে সিনটা জমাটি হলো, আমারও কোনো অভিনয় করতে আরও ভালো লাগবে, সিনটা জমাটি হলো। সুতরাং প্রত্যেককেই সাহায্য করতে হবে। আমার পাশে যে আসে তাকে আমি সাহায্য করব, যাতে তার হাততালিটা ওঠে, আরও যাত্রার নামটা বাড়বে, আরও সিনটা ভালো হবে। যাত্রা শিল্পের আগামী ভবিষ্যৎ বলতে দেখুন, কোনো একটা সময় সত্যি হতাশ হয়েছিলাম করোনাকালে, যখন প্যান্ডেমিক চলাকালীন, তখন খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে সত্যি যাত্রাটা আবার হবে তো, আবার দর্শকের সামনে যেতে পারবো তো। কিন্তু এই একটু আগে বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনবদ্য, ওনাকে শত শত প্রণাম। তো যাত্রা শিল্পকে উনি যেভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন, যাত্রা শিল্পের প্রতি আমার আশা আছে। আর যাত্রা ছাড়া তো আমি কিছু ভাবি না, আমার সব কিছুই যাত্রা নিয়ে, অভিনয় নিয়ে। তো যাত্রা শিল্পের ওপর আমি আশাবাদী, যাত্রা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, মানুষ যাত্রা ভালোবাসে। গ্রামের দর্শক, শহরের দর্শক, শহর নগর সবেতেই গ্রাম দর্শক যাত্রা ভালোবাসে। এবং আমি যদি ভালো অভিনয় দিতে পারি, একটা ভালো যাত্রাপালা পরিবেশন করতে পারি, দর্শক সেটা ভালোবাসবে, আর দর্শক চাইলেই যাত্রা চলবে। দর্শকের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা সিনেমাও দেখবেন, থিয়েটারও দেখবেন, সিরিয়ালও দেখবেন, সবই দেখবেন, যাত্রাটাও দেখবেন। কারণ আমরা প্রত্যেকটা যাত্রাশিল্পী চেষ্টা করি, আপনাদের জন্যই আসি, আপনাদের জন্যই ছুটে ছুটে যাই গ্রামে, আপনাদের রঙ্গমঞ্চে ছুটে ছুটে যাই। আজকে যেমন আমরা এখানে এসেছি এই গোবিন্দপুর রাধামাধব রাসমেলায়, এখানে যাত্রা প্রিয় দর্শক, যাত্রা মোদি দর্শক, যাত্রাকে ভালোবাসে। তাই এইরকমভাবে যদি আপনারা প্রত্যেকেই, মানে সকল দর্শকের উদ্দেশ্যে জানাচ্ছি, যাত্রাটাকে ভালোবেসে নেন, তাহলে যাত্রা শিল্প প্রাচীন শিল্প, 550 বছরের পুরনো শিল্প। যাত্রায় লোকশিক্ষা হয় বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি নিজেও যাত্রা করতেন। তো যাত্রা আমাদের প্রাচীন শিল্প, আমাদের সম্পদ। নট নাট্যকার প্রখ্যাত অভিনেতা উৎপল দত্ত বলেছেন, আমাদের বাংলার যদি প্রাচীন কিছু থেকে থাকে ঐতিহ্য, তা হচ্ছে যাত্রা। তা এত গুণী মানুষের আশীর্বাদ নিয়ে আমি মঞ্চে নামি। তো সুতরাং দর্শকের উদ্দেশ্যে এটাই প্রার্থনা যে যাত্রা দেখুন, যাত্রা দেখান, যাত্রাকে বাঁচিয়ে রাখুন, প্রাচীন শিল্পটা বেঁচে থাকবে। ধন্যবাদ আপনাদের প্রত্যেকে, আমাদের যাত্রা বেরার পক্ষ থেকে আপনাদের চ্যানেলের প্রত্যেকে ধন্যবাদ। এইভাবে একটি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, শিল্পের প্রচার করবার জন্য আপনাদের যে ভূমিকা অতুলনীয়, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমি দীনেশ বারুই। আচ্ছা, আকাশবাণীর মধ্যে আপনি তো একজন অন্যতম অভিনেতা, কোন চরিত্র অভিনয় করছেন? আমি একটা এসআই, সামাজিক বইটা এসআই, অনেস্ট একটা এসআই।
আর আমাদের পৌরাণিক ভক্তিমূলক যে বইটা আছে ওটাতে রাজগুরু কালীকিঙ্কর। এই গল্পটি যদি একটু বলেন, মানে ছোট্ট করে আপনার চরিত্র। আমাদের সামাজিক বইটা গল্প একটা ঘরোয়া গল্প, তাকে কেন্দ্র করেই ঘরোয়া ভিলেন যেমন হয়, ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ নেই, ঘাত প্রতিঘাতে প্রায় সব মিলিয়ে বেশ ভালো লাগবে। কিন্তু সত্যের জয় হয়, শেষ পরিণতি একটাই, মানে অশুভ শক্তি সবসময় পরাজয় স্বীকার করে। এটা আমরা যেমন দেখে এসেছি এবং নাট্যকার সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলেছে তার লেখনীর মাধ্যমে। আর আমরা যথাযথ চেষ্টা করেছি তার চরিত্রগুলোকে সম্পূর্ণ রূপ দেওয়ার। আচ্ছা, পলদা বা চম্পা হালদারের মতো অভিনেত্রী এই যে সাথে অভিনয় করছেন, এটা একটা আপনার কেমন? না, এটা একটা পরম পাওয়া বলা যায়। আর সব থেকে বড় কথা, ওনারা নিজেদেরকে অত বড় মাপের শিল্পী এবং গুণীজন হয়েও আমাদেরকে যেমন ছত্রছায়া রেখেছে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে এবং দায়িত্ব সমস্ত কিছু নিজের ভাইয়ের মতো করে তারা হাতে কলমে শিখিয়ে নেয়। ভুল ত্রুটিগুলো একদম শাসনের সুরে নয়, সোহাগ দিয়েই আমাদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করে, যার সর্বোপরি ফল হয় খুব ভালো। আচ্ছা, আকাশবাণীতে অন্যান্য যে অপেরা পার্টি আছে তার মধ্যে অন্যতম, এবং আপনি এই আকাশবাণীতে কাজ করে কেমন অনুভব করছেন? দেখুন, এটা একটা টিম ওয়ার্ক। এখানে কোনো একজন বিশেষ করে কেউ একজন বা দুজন কেন্দ্রিক নয়, এটা টোটাল একটা কম্প্যাক্ট টিম। এবং আপনারা যদি নাটকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত শক্তিশালী একটা টিম ওয়ার্ক আছে এখানে। এটা পরিস্ফুটিত হয়েছে এখানে। অন্যান্য অপেরা পার্টি এই মানে আপনাদের টিম ওয়ার্কে একটা কোনো বিশেষ বৈশিষ্ট্য বলতে পারবেন, যে বৈশিষ্ট্যের জন্য আপনি বিশেষ বৈশিষ্ট্য বলতে ওই যে একটা কথা প্রথমেই বললাম যে একক কেন্দ্রিক বা দুজন কেন্দ্রিক নয়, প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনাকে দেখতে হবে। প্রত্যেকটা ক্যারেক্টারে বইয়ের প্রয়োজনে ক্যারেক্টারটা, নাটকের প্রয়োজনে ক্যারেক্টার, এবং তাকে সঠিক রূপ দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটা শিল্পী। এবং যে কোনো বই ধরছে আকাশবাণী টপেস্ট হয়ে যাচ্ছে, কারণটা কি? এটা ওই একটাই কারণ, সকলের সম্মিলিত প্রচেষ্টা। একদম নিরলস প্রচেষ্টা আর দীর্ঘদিনের কসরত। এটা আমরা অনেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ দিয়ে রিহার্সাল শেষ করে ফেলে, কিন্তু আকাশবাণী যেন একটু অন্যরকম। আমাদের যতক্ষণ না দিদির, মানে বিশেষ করে চম্পাদি বা পলদা আর আমাদের কর্ণধার যিনি রয়েছেন রূপকুমার ঘোষ মহাশয়, ওনার যতক্ষণ ভালো না লাগবে নাটক ছাড়বেন না, রিহার্সাল ছাড়বেন। চম্পাদি, অনেকের মুখে শুনছি চম্পাদি মানুষ হিসেবে মানে খুবই সবার কাছে একদম মাটির মানুষ দিদি, আমরা সকলে দিদি বলি। এবং হেসে, মানে তারও যদি সামান্য কোনো জায়গায় ভুল ত্রুটি কিছু থাকে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করে। ভাই এই জায়গাটা এরকম হয়ে গেল, দাদা এই জায়গাটা একটু হয়েছে, কিছু মানিয়ে নেবেন, বয়স হয়েছে, এরকম একটু বলে। আমরা তো সব সময় ওনার আশীর্বাদের হাত আমাদের মাথায় আছে, সুতরাং আমাদের সেগুলো তো অবশ্যই বড়জনের সামান্য ভুল ত্রুটি, সেটা আমরা কেনই বা ধরবো। আচ্ছা, ডিরেক্টর, অ্যাক্ট্রেস এবং রাইটার কোন চোখে দেখেন দিদিকে? আপনি যেমন দিদি করছেন, আমরাও দিদি দেখি। আসলে আমাদের সবার দিদি। কোন ক্যারেক্টারে আপনি মানে দেখতে চান যে এই ক্যারেক্টারে হলে দিদিকে একেবারে যেন মনে হচ্ছে রাইটার হিসেবে দিদি সবসময় একটা ভাবুক প্রকৃতি, বা ডিরেক্টর হিসেবে একটা ডিরেকশন দেওয়ার জন্য যেন, মানে কোনটা বেশি মেলা তো কাছে থেকে দেখেছেন? দিদির দেখুন, প্রতিবাদী চরিত্রগুলো সবসময় ফুটে উঠবে ভালো ওনার কণ্ঠে। আর সব কথা মিলিয়ে উনি তো অলরাউন্ডার আখ্যা আপনারাই দিয়েছেন, আমাদের মতো দর্শক যারা রয়েছে তারাই দিয়েছেন, যারা মিডিয়াতে কাজ করেন তারাও জানেন অলরাউন্ডার নায়িকা বলা হয়। নাচে গানে সব মিলিয়ে দুর্ধর্ষ একদম। আমি দীনেশ বারুই, আকাশবাণী যাত্রা সংস্থার অন্যতম একজন শিল্পী। ধন্যবাদ। নমস্কার, আপনার নাম? আমার নাম শুভম। আচ্ছা, আপনি এই যে আজকে কি বই যেন? আজকে মায়ের আঁচলে কেউটের ছোবল। গল্পটি কোন চরিত্র অভিনয় করছেন? আমি লকাই চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা হচ্ছে আমাদের মানে গল্পে যে ভিলেন আছে, মেন ভিলেন, তো পল মুখার্জি উনি অভিনয় করছেন। তো তারই একটা চেলা, হ্যাঁ, তার সাকরেত, যে গল্পের মধ্যে কিছুটা হলেও একটা ভূমিকা রাখে। সেই ভূমিকাটা এবার গল্প ধীরে ধীরে বেরোলে তারপর বুঝতে পারবেন যে কিভাবে সে প্রকাশ পায়। তো বাকিটা তো সব তো বলা যায় না, কিন্তু লকাই চরিত্র। আমার গুরু হচ্ছে নন্দবাবু, উনি হচ্ছেন পল মুখার্জি। তো এই চরিত্রে অভিনয় করছি। আমার যেহেতু এই বছর প্রথম এখানে, তো আমার এখানে চম্পাদি, পলদা এনাদের থেকে এত শিখেছি। মানে প্রথম বছর এত সাপোর্ট এই দলে আকাশবাণীতে এসে, মানে আমার মনে হয়েছিল যে আমি যেহেতু প্রথমবার যাত্রাতে আসছি, আমি থিয়েটার করতাম 15 বছর, সিরিয়াল করেছি টুকটাক, তো আমার মনে হয়েছিল যে যাত্রাতে কীরকম হবে অভিজ্ঞতা। কিন্তু এই দলে এসে আমি দেখলাম এত এই যে সাপোর্ট, এই ইউনিট,
আমাদের চম্পাদি, পলদা যেরকমভাবে সাপোর্ট করে, মানে অনবরত কোনো কিছু সমস্যা হচ্ছে, কোথাও যাচ্ছি কিছু সমস্যা হচ্ছে, অনবরত ফোনের মধ্যে সব সময় আমাদের সাথে আছে। তো তারা যেহেতু প্রাইভেট শিল্পী, এবার তারা সবসময় যে সময় দেয় এটাই একটা বড় কথা আমাদের। এইটুকুই বলবো আর। রাইটার, অ্যাক্ট্রেস অথবা ডিরেক্টর কোন চোখে আপনি দেখছেন? আমি তো চম্পাদিকে মানে আমি অভিনেতা হিসেবে আমি মুগ্ধ, মানে আমি অভিনেতা যখন, হ্যাঁ অভিনেত্রী হিসেবে যখন উনি অভিনয় করেন, যখন ক্যারেক্টারে থাকেন, মানে শুরু থেকে শেষ অবধি আপনারাও দেখতে পাবেন মঞ্চে, মানে উনি একদম ক্যারেক্টারে ধরে রাখেন। হ্যাঁ, মানে অনেক সময় হয় না যে প্রত্যেক দিন শো থাকে আমাদের, সেক্ষেত্রে সবসময় চোখের জলটা প্রত্যেক ওই মোমেন্টে আসে না, কিন্তু ওনার প্রত্যেক দিন ওই মোমেন্টে ওইখান দিয়েই চোখের জল বেরোবে যে সিনটার প্রয়োজন। তো ওনার মানে ওটার জন্য হ্যাটস অফ আর কি। ওনার আমি তো শিখছি, উনি লেজেন্ডের জায়গায় চলে যাচ্ছেন, তো আমি ওটা দেখে প্রত্যেক দিনই মানে মুগ্ধ হই। ওনার পলদার অভিনয় অসাধারণ লাগে, মানে আমি নিজেই একজন দর্শক হয়ে যাই মাঝে মাঝে মঞ্চে যখন একসাথে অভিনয় করি, আমি তো দেখতে থাকি, মানে এরকম আর কি অভিজ্ঞতা। নিউ কামার হিসেবে এই যে যাত্রাটা তো নিউ কামার, সেই হিসেবে নিউ কামারটা কিভাবে আপনি একটা মেসেজ যদি নিউ কামারদের জন্য মেসেজ বলতে, আমি নিজে একজন নিউ কামার। আমার মনে হয় যে যদি কেউ অভিনয় নিয়ে ডেডিকেটেড হয়, অভিনয়টা করতে চায় ভবিষ্যতে, অভিনয় নিয়ে টাকা কামাতে চায়, যে হ্যাঁ অভিনয় করে কিছুটা হলেও টাকা কামাবে, কিছুটা জায়গা মানে সেটা তার যোগ্যতার উপরে সে কতটা কি কামাচ্ছে, কিন্তু অভিনয়টা যদি শিখতে চায়, যাত্রা হচ্ছে আমাদের গ্রামীণ নাট্যের একদম প্রথম যাত্রাই শুরু হয় আমাদের এখানে। তো বাংলার যাত্রা বাংলার গ্রামে গ্রামে পৌঁছচ্ছে। তো সে থিয়েটার যদি করে, সিরিয়াল সিনেমাও যদি করে, এখন তো সিরিয়াল থেকেও সবাই আসছে এখানে, তো আমার মনে হয় যাত্রাটা যদি না করে, অভিনয়ের একটা জায়গা খামতি থেকে যাবে যে এটা জানা হলো না। তো এই অভিজ্ঞতাটা নেবার জন্য আমার মনে হয় যাত্রায় আসা দরকার। সেটা কি ভাষায় ব্যক্ত করা যাবে যে এটা নেওয়া হলো না, বলা যাবে কি, মানে জানানো যাবে? হ্যাঁ অবশ্যই, কারণ মানে আমি জানি না, আমার মতন করে আমি বলতে পারি, আমি সব যে বলতে পারবো না, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেক দিন শো করছি, এত মানুষ দেখতে আসছে, তাদের যে অভিবাদন, তারা যখন এখানে ঢুকে পড়ছে শোয়ের শেষে, তারা যখন এসে বলছে যে পরের বছরের বায়নাটা এখনই দিয়ে দিচ্ছি, মঞ্চে ডেকে নিয়ে বলছে এটা, তো ওই ফিলিংটা একটা আলাদা ফিলিং। আমাদের থিয়েটারে আমি থিয়েটার করতাম যেহেতু বলি, আমার রেফারেন্স ওখান থেকে আসে, তো থিয়েটারে কিন্তু এরকম হয় না যে পরের বছরের বুকিংটা করে নিলাম এখন, কিন্তু যাত্রাতে আমি দেখলাম যে যেখানে যাচ্ছি শো করতে, সেখানেই বলছে এত ভালো হচ্ছে, হ্যাঁ তার বুকিংটা পরের বছরের বুকিংটা এখন করে নিচ্ছে। আমাদের থিয়েটারে কি হয়, 1 মাস বা 10 দিনের মধ্যে আবার শো আছে অন্য হল পেলে আমরা শো করলাম, নইলে অন্য জায়গা থেকে কল শো এলো। কিন্তু এখানে কি মানে রেগুলার কাস্টমার, মানে এরকম বলাটা ঠিক নয়, কিন্তু আমি খারাপভাবে বলছি না, যে একটা রেগুলার ফ্যান বেস তৈরি হয়ে গেছে, যে চম্পাদি বলতে তার জন্য বুকিং করে দিচ্ছে, পলদা বলতে বুকিং করে দিচ্ছে। ওইটা একটা মানে এখান থেকে পাওয়া, যে যাত্রাতে এইটা না করলে তাহলে আমার মনে হতো যে আমি এটা জানতে পারতাম না, আমার অনেক কিছু শেখা বাকি ছিল। তো এখানে এসে ধীরে ধীরে দেখছি যে আরও শেখা বাকি আছে আর কি। এই আপনার অনুভব বেশ ভালোই হয়েছে নিউ কামার হিসেবে। হ্যাঁ, 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 অভিজ্ঞতা যে হ্যাঁ। যাত্রাতে মানুষ আসলে নিউ কামার যারা এক আমি তো বলবো, যদি শেখার থাকে, যদি মনে হয় যে অভিনয়টা করব, দর্শকের মাঝে এসে করা, এই যে 3 দিকে অডিয়েন্স, আমি থিয়েটার থেকে এসে আমার তো সামনে অডিয়েন্স থাকতো সবসময়, কিন্তু এই 3 দিকে অডিয়েন্স, এত ভিড়, এত মানুষ দেখছে, তারা ওখান থেকে অনবরত রিয়্যাক্ট করছে, পলদা ডায়লগ দিচ্ছে ওখান থেকে রিয়্যাক্ট করছে, ওই উৎপলদা ডায়লগ দিচ্ছে ওখান থেকে রিয়্যাক্ট করছে, এই জিনিসটা মানে এটা ভাবা যায় না। যখন আমরা এখান থেকে বেরিয়ে যাই শোয়ের শেষে, তখন মানুষ ধরে ফেলে ঘিরে, যে আপনি এই চরিত্রটা করছিলেন না। তো ওই ফিলিংটা আমাদের থিয়েটারে আমরা কি করতাম, আমরা হয়ে গেল গ্রিন রুমে চলে এলাম, বেরিয়ে যেতাম, হ্যাঁ, কিন্তু ওখানেও দর্শক আসতো, কিন্তু ওটা অনেক সফিস্টিকেটেড জায়গা। কিন্তু এখানে মানুষের মানে পাওয়াটা তারা অনেক বেশি মানে স্বতঃস্ফূর্ত, তারা চলে আসছে এইভাবে, তারা নিজের করে নিচ্ছে, তারা এসে বলছে একটা সেলফি দিন, এখানে দাঁড়িয়ে থাকছে তারা যে এনাদের সেলফি দেবো, হ্যাঁ দিদি একটা সেলফি হবে। এই জিনিসটা এখানে না এলে, এই অনুভূতিটা সত্যি বলতে সব কিছু বলে প্রকাশ পায় না, কিন্তু এটা যদি কেউ করে, যারা করে তারা নিশ্চয়ই এটা পায়। তো এইটুকুই আর কি। হ্যাঁ, আমার নাম শুভময় দে, শুভম আমার নাম। আমার ফোন নাম্বার 6290026124। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার। নমস্কার, আমার নাম কুমার অতনু। আচ্ছা, এই যে আজকে যাত্রাপালার মধ্যে
মধ্যে চম্পা হালদার এবং পল মুখার্জির সাথে অভিনয় করেন, হ্যাঁ, এটা আপনি কতদিন করছেন ওদের সাথে? ওদের সাথে গত 2-3 বছর আগে একবার করেছিলাম, 1426 সম্ভবত, 1426-এ করেছিলাম। আবার এটা দ্বিতীয় বছর এই দলে, আকাশবাণী অপেরায়। অনুভূতি যদি একটু জানেন। হ্যাঁ, ভালো দল তো, খুবই ভালো। এই দলের প্রোপাইটার রূপবাবুর কথায় তুলনা হয় না। ওনার জন্যই আসা, বারবার আসতে হবে, বারবার মনে হয়। আবার মানে উনি আমার বর্ধমানে, আমি বর্ধমানের লোক, উনি আমার বর্ধমানেই বাড়ি। ভদ্রলোক, খুব ভালো প্রোপাইটার হিসাবে। আমার মনে হয় চিতপুরে আমি যত দিন, আজ 20-22 বছর হয়ে গেল যাত্রা জগতে, তা 18-20 বছর হয়ে গেল, 22 না হলেও। তা ওনার মতন মালিক আমি পাইনি, মানে শুধুমাত্র সব দিক দিয়ে চলাফেরা, ভদ্রলোক। রূপকুমার ঘোষ ওনার নাম, এই আকাশবাণী অপেরার প্রোপাইটার। না, উনি আসেননি। তা ওনার মতো ভদ্রলোক, আমি আমার যাত্রা জগতে আমি মিদনাপুরে কাজ করেছি টপ হয়ে 10-12 বছর। তারপর এখানে ওই পলের পরেই কাজ করি এখানে আসলে। তা যাই হোক, দাদার টানেই আসা। দাদার পরের বছরও, যে বছর কাজ করি তার পরের বছরও থাকার কথা হয়েছিল, সইও হয়ে গেছিলো, কিন্তু দাদা সে বছর দল করেননি। করোনাটা এসে করোনা গ্রাস করে নিল দাদার আকাশবাণী করেনি। অন্য একটা দলে সাইন করেছিলাম, কাজ করছিলাম, এবং ওই দলে 2 বছর করার পর আবার এখানে আবার ফিরে এসেছি। আচ্ছা, মায়েরা জন্য কেউ দিচ্ছে, কোন চরিত্র অভিনয় করছেন? আমি এখানে বড় ভাই করছি, মানে চম্পাদির এগেনস্টে, মানে চম্পাদির হিরো। বড়দা দিদি, বড় বৌদি, আর পল হচ্ছে আমার ভাই। আমরা 2 ভাই। একটু যদি ব্যক্ত করেন। হ্যাঁ, গল্পটা হচ্ছে আমাদের একটা সন্তান হবে, তার সম্পত্তি সমস্ত বাবা ওই আমাদের সন্তানকে লিখে দিয়ে যায়। তা এটা ভাই মেনে নেয় না, এই নিয়েই লড়াই। তা এটা যখন প্রকাশ হচ্ছে, দাদা জানে না, আগেই বৌদি কিছুদিন আগে জেনেছিল। যখন প্রকাশ হচ্ছে তারপর থেকে ওই সন্তানকে পুড়িয়ে মারা, তারপর আবার প্রতিশোধ নেওয়ার জন্য বৌদি আবার মানে ভাইকেও পুড়িয়ে দিচ্ছে, এরকম ঘটনাটা আছে। ভালো লাগবে খুব। শেষ 3টে সিন তো রুদ্ধশ্বাস। আমরা করছি বলে নয়, আমাদের নাটক বলে নয়, এখন পর্যন্ত আমরা কলকাতায় 1 থেকে 3-এর মধ্যে একজন হব। কলকাতার 1 থেকে 3-এর মধ্যে আমাদের এক। এটা তো মানে সুপার ডুপারই হয়। এবং আমাদের যদি একটু বলেন, মানে আপনার- রহস্য দেখুন, রহস্য বলতে একটা ভালো মালিক আচ্ছা। দলের জন্য কোনো কার্পণ্য করে না, পোশাক থেকে আরম্ভ করে, তারপর লেখনী। মঞ্জিল ব্যানার্জি এখন তো ভালো লেখক, সব থেকে বেশি টাকা নেয়, তা উনিই থাকেন। সর্বোপরি দিদির সাজানো নাচ দিয়ে, আমাদের পার্থবাবুর নাচ, পার্থসারথী নাচ কম্পোজ করেন। তা দিদি এই বিগত কয়েক বছর ধরেই পার্থবাবুকে এনে, মানে আমাদের নাটক দেখবেন আলাদা, অন্যদের মানে নাচের সিনে কিছু মেল ফিমেল উঠে যাবে। এবং আমার দলে যে শিল্পীগুলো আছে 15 জন, মানে জেন্টস শিল্পী আর লেডিজ শিল্পী নিয়ে 6 জন মেয়ে বোধহয় কারোর দলে নেই, কোনো দলে আশা করি নেই। 5 জন রাখছে অনেকে, একটা দলে 6 জন আছে, কিন্তু 6 জন হলেও 9 জন মেল স্টাফ থাকে না। আমাদের দলে 9 জন মেল স্টাফ, 6 জন ফিমেল স্টাফ, 15 জন কলাকুশলী, 15 জন কলাকুশলী। এই নিয়ে নাটকটা উনি লক্ষ্য রাখেন, মঞ্জিল্লাকে দিয়ে লেখায়, উনি টাকা নেন বেশি, নির্দেশনা দেয়। দিদি সর্বোপরি সাজায়, নাটকটাকে ভেঙে সাজায়। পল আছে, পলও তো যথেষ্ট অভিজ্ঞতা আছে, তো সব কিছু নিয়ে নাটকটা ভালোই হয়। দেখুন, ভালো লাগবে। আমাদের আরও একটা পৌরাণিক নাটক আছে পলের লেখা। পল পৌরাণিক বই লেখে, এর আগেও একটা ওর বই করে গেছি, আমি ছিলাম সে বছরও। আবার ওর বই লেখা, আবার এবছর আমি এসেছি। সেটা ছিল কালো মেয়ে রাঙাচরণ। ও শুম্ভক ছিল, আমি নিশুম্ভ বলে একটা ক্যারেক্টার করছিলাম, 2 ভাই। তা ভালো, দিদি মা কালী করছিলেন। ওই বইটাও ভালো হয়েছিল, সুপার হিট হয়েছিল। এবছরও পৌরাণিক বই আমাদের মাঝে মাঝে হচ্ছে, তাই যদি লাগাতার হতো একটা না এর মতো, তাহলে ও বইটা আমাদের, এই বইটাকেও ছাপিয়ে যেত, এমনই লিখেছে ও। ওইটার প্রত্যেকটা ছেলেরও অভিনয় কাজ আছে, যে যেমন শিল্পী তার দেখানোরও আছে। এই বইটা ভালো হয়েছে, ওটাও কালকে আছে, ওটা দেখতে আসবেন কালকেও, এই প্যান্ডেলেই আছে। হ্যাঁ, কালকে করছি। অডিও। নমস্কার। নমস্কার, আপনার নাম? সুশান্ত দত্ত। আচ্ছা, আপনি আজকের যে যাত্রাপালাটি আছে, কি নাম জানেন যাত্রাপালা? মায়ের আঁচলে কেউটের ছোবল। আচ্ছা, যাত্রাপালা কোন চরিত্র করছেন আপনি? আমি করছি ভিলেনের সাগরেদ। আপনার কেমন অনুভূতি? পল মুখার্জি
মুখার্জি এবং চম্পা হালদারের সাথে অভিনয় অভিজ্ঞতা যদি বলেন। পল মুখার্জি ভিলেন চরিত্রে এক কথায় ভালো। হ্যাঁ, শুধু আমার কেন, দর্শকের কাছে ভালো। আমরা বিভিন্ন জায়গায় গ্রামে যে আমাদের যাত্রা মঞ্চস্থ করেছি, মঞ্চস্থের পর একটা পলদার সামনে একটা ভিড় পড়ে যায়। হ্যাঁ, তার সাথে কথা বলা বা এমনকি বাচ্চারা তারা প্রণাম করা, এরকম একটা ব্যাপার থাকে। চম্পাদির ক্ষেত্রে ওই একই ঘটনা। হ্যাঁ, চম্পাদি এই বইতে একটা বিরাট প্যাথক্স দৃশ্য, যেটা তার নিজের সন্তানকে চিতার আগুনে জোর করে ফেলে দেয়া হয়েছে, যেটা ওই পলবাবু ভিলেন চরিত্রে ওই অভিনয়টা করেছে। সেক্ষেত্রে সেই প্যাথক্স জায়গায় অরিজিনাল অভিনয় আমরা দেখেছি, চোখের জল। হ্যাঁ, তার অভিনয় দর্শক দেখেছে, শুধু আমরা নয়, আমরা তো আমাদের দলকে ভালো বলবই, দর্শক দেখেছে। দর্শক এসে আমাদের কাছে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যান্ডেলে এই কথা আমাদের বলেছে। আচ্ছা, একজন আর্টিস্ট হিসাবে প্রত্যেকটি আর্টিস্টের তো গুরুত্ব আছে একটি যাত্রাপালা। তা যখন একজন পল মুখার্জি বা চম্পা হালদার বলা হয়, তখন আপনারা জুনিয়র আর্টিস্ট হিসেবে যতটা কষ্ট করে যাত্রাপালাটিকে বলেন, আপনাদের মনে হয় না যে শুধুমাত্র সিনিয়রদের গুরুত্ব দেওয়া হচ্ছে? সিরিয়ালদের সিনিয়রদের শুধুমাত্র গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা মনে হয় না? সিনিয়র মিনস অভিনয় সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, দেখুন, যে কোনো ক্ষেত্রেই সিনিয়রদের প্রযোজ্য সবসময় বেশি। সিনিয়রদের দেখে আমাদের অভিনয় শিখতে হয়, আমরা জুনিয়র। হ্যাঁ, তাদেরকে দেখি আমরা এগিয়ে চলি। এবারে কেউ সাকসেসফুল হতে পারে বা কেউ বা পারেনি। ঠিক আছে, আপনার নাম আর একবার। সুশান্ত দত্ত, গ্রাম পোস্ট রামজীবনপুর, পশ্চিম মেদিনীপুর। হ্যালো, অডিও আছে? নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আজকের এই যে গোবিন্দপুর রাধামাধব রাস উৎসব মেলাতে যাত্রাপালাটি হচ্ছে, মানে আকাশবাণী যাত্রা সংস্থা। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে? আপনি তো শুনেছি চিত্পুর যাত্রা জগতের সাথে যুক্ত আছেন। আমি এই রাসমেলার যতটুকুই দর্শকদের যতটুকু আনন্দ দেওয়ার জন্য যতটুকু পেরেছি করেছি, এবং চেষ্টা করবো আগামীতে আরও বড়োভাবে করার, এবং আরও বড় দল যাতে আরও বড় দল আসে, যাত্রা দল আসে এবং মানুষকে যতটা আনন্দ দেওয়ার দিতে পারে সেই চেষ্টাই রাখবো। দর্শক ছাড়া তো যাত্রা কোনো উৎসব হয় না। দর্শক হচ্ছে ভগবান। মানুষ ভগবান না থাকলে কোনো দিন আমাদের কোনো অনুষ্ঠানই সম্ভব নয়। তা চেষ্টা করব এই মেলাকে আরও বড় করার, আরও যতটুকু যত বড় দল আনার চেষ্টা করব। চম্পা হালদার এবং পল মুখার্জির সাথে আপনিও তো অভিনয় করেছেন। হ্যাঁ, আমি করেছি, ওনারা অনেক। আমি ওদের সাথে অভিনয় করে আমি নিজেকে গর্ব মনে করি, নিজেকে অনেক বড় মনে করি। ওদের সঙ্গে যাত্রা করতে পেরেছি, নিজেকে অনেক, ওদের কাছে আমি আজ অনেক নিম্ন জায়গায় রয়েছি। কিন্তু ওনারা বড় মাপের, সব থেকে বড় আমার দিদি হয় চম্পাদি, আর পলদা তো আমার দাদা অন্তরে থাকে। তাই ওদেরকে আমি চেষ্টা করব প্রতি বছর যাতে এই আসরে আসতে পারে, এই আসরে রাখবো। আর চরিত্র করেন, বাস্তবে কোনো মিল আছে ওনার? হ্যাঁ, বাস্তবে মিল আছে। বাস্তবেও ভিলেন এই যাত্রায় আপনারা দেখতে পাবেন যে একটা পারিবারিক ঘটনা কিভাবে পারিবারিক মধ্যে কিভাবে হয়, কিভাবে পারিবারিকটা কিভাবে সংসার কিভাবে অশান্তি লাগে, সেটা মানুষের লোকশিক্ষা। হ্যাঁ, আমি বলছি পল মুখার্জি যখন স্টেজে ওঠেন, ওনার যে চরিত্র, উনি আজকে যতটা ওনার অন্তরে যেটুকু রয়েছে ততটুকু দর্শককে দেবেন। দর্শকরা কিভাবে নেবে সেটা দর্শকের ব্যাপার, কিন্তু ওনার ভয়ঙ্কর যে অভিনীত পল মুখার্জি। আমার নাম বরুণ গায়েন। আমি এই দলের সঙ্গে আগাগোড়া যুক্ত ছিলাম, যুক্ত থাকবো, এবং আগামীতে এদের আশীর্বাদে আমিও অভিনয় করি। আমিও একটা দলে রয়েছি, সেই দলের নাম নিশুদিয়ানাদের নিয়তি। যদি আশেপাশে কোথাও হয় আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আমার যাত্রাটা খুব ভালো যাত্রা, বলবো না, আপনারা দেখে বিচার করবেন যাত্রাটা কেমন। নমস্কার, আপনি আপনার নাম? আমার নাম সুশান্ত ঘোষ। পল মুখার্জি এবং চম্পা হালদারের সাথে কতদিন অভিনয় করছেন? চম্পাদি এবং পল মুখার্জির সাথে আমি 2 বছর ধরে অভিনয় করছি। কোন চরিত্রে অভিনয় করছেন? আমি আজকে একটা ওসি, মানে থানার বড়বাবু অভিনয় করছি। কেমন অনুভব, মানে ওনাদের সাথে অভিনয় করার যে অভিজ্ঞতা? ওনাদের সঙ্গে অভিজ্ঞতার সঞ্চয় করলাম এইটাই, ওনাদের সঙ্গে অভিনয় করতে নিজে যেমন একটা অভিনয় অনুপ্রেরণা পাওয়া যায়, তেমনি ওদের সঙ্গে অভিনয়ের তৃপ্তিও পাওয়া যায়। কারণ ওনারা হচ্ছেন কি, মানে এই যাত্রাটাকে ধরে রাখেন এবং যাত্রা কীভাবে উন্নতি করা যায়, অভিনয় উন্নতি, সেই দিকটা ওরা নজর রাখেন। সেই হিসাবে এনাদের সঙ্গে অভিনয় করে
অত্যন্ত তৃপ্তি লাভ পাওয়া যায় এবং অভিনয় করতে খুব ভালোও লাগে, যেটা এবং যে কিছু জানে না এইরকম শিল্পীকে ওনারা তৈরি করে নেন, যার জন্যেই এই যাত্রা দলটা একটা টিম ওয়ার্কে যাত্রা দল হয়ে যায় এবং প্রত্যেক জায়গাতেই ভালো অভিনয় করে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম্বার একবার তুলে দিন। আমার নাম সুশান্ত ঘোষ, আমার নাম্বার হচ্ছে 9153710513। ধন্যবাদ। একটু দূরে থেকে নিবি। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম অজয় মণ্ডল। আচ্ছা, আজকে যাত্রাপালা আমি হিরোর বন্ধু। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে পলাশ। আমি কমেডি একটা অভিনয় করছি আর কি। ঠিক আছে, চম্পাহালদার বা পল মুখার্জির সাথে অভিনয় কতদিন করছে? আমি এই বছর প্রথম যাত্রা জগতে, একদম প্রথম এই বছর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আগে কি করতে, মানে অন্য কোনো? আগে আমি ফিল্মের সাথে যুক্ত ছিলাম, ঠিক আছে, ফিল্মে কাজ করেছি। ইচ্ছে হলো যে যাত্রাতে দেখি। যাত্রা তো প্রকৃতপক্ষে কি বলুন তো, মানে একদম স্টেজের মধ্যে, হ্যাঁ, অনেক দর্শকের মাঝে, আর এটা একবারই একটা টেকই একদম শেষ টেক। বাট যেটা সিনেমাতে হয় না, সিনেমাতে একবার ভুল গেলে বারবার করতে হতে পারে, কিন্তু এটাতে সেটা হয় না। এটা একটা টেকই শেষ টেক, যা হবে একবারই। সেই কারণে ভাবলাম যে ফুল কনফিডেন্স নিয়ে করা যায় কিনা, একবার দেখা যাক। যাত্রার গ্রেট শিল্পী হিসেবে তো চম্পাহালদার এবং পল মুখার্জিকে সম্মানিত, একদম। সেই হিসেবে আপনি যে অভিনয় করতে পারেন সেই আমি খুবই গর্বিত ওনাদেরকে পাশে পেয়ে, ওনাদের সাথে অভিনয় করতে পেরে আমি সত্যি নিজে গর্বিত। আপনার নাম্বার একবার? আমার নামটা অজয় মণ্ডল। ধন্যবাদ। নমস্কার, আপনার নাম? আমার নাম কুমার আবির। আমার এই যাত্রা এটা 3 বছর এইটা নিয়ে আমার, এবং এই দিদির কাছেই আছি, চম্পাহালদার ওনার কাছে আছি। উনি আমাকে নিয়ে এসেছিলেন, আমি ওয়ার্কশপ থেকে এসেছিলাম, তো উনি নিয়ে এসেছেন এবং ওনার কাছেই আছি। ওনার কাছ থেকে উনি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন। এবছর আমি হিরো করছি অনেরই দলে, ওনারই আশীর্বাদ। টোটালটাই ওনার নির্দেশনায় এবং সহ নির্দেশনায় আছেন আমাদের পল মুখার্জি। ওনারা একজন ভালো অভিনেতা, তাই বলবো না অভিনেতা অভিনেত্রী, ওনারা একজন ভালো মনের মানুষ। সকলকে নিয়ে যেভাবে রিহার্সালে ওনারা খাটেন এবং যেভাবে আমাদের মতো নতুন নতুন ছেলেদেরকে নিয়ে, নতুন নতুন প্রজন্মকে নিয়ে ওনারা তৈরি করছেন আগামী দিনে যাত্রাটাকে দাঁড় করানোর জন্য, যে প্রয়াস ওনারা চালিয়ে যাচ্ছেন, এর জন্য ওনাদেরকে হ্যাটসঅপ। এবং আমাদের যে রূপবাবু আছেন, আমাদের দলের মালিক রূপকুমার ঘোষ মহাশয়, উনিও সেই ভরসাটা আমার ওপর রেখেছিলেন যে একে দিয়ে কাজ করানো যাবে। যেহেতু আমার যাত্রায় 3টে বছর অভিজ্ঞতা কম, খুবই কম অভিজ্ঞতা, অনেক গুণী মানুষ আছেন যাত্রায়, হয়তো অনেক ভুল ত্রুটি হবে, তবুও নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনাদেরই ভাই বন্ধু মনে করে। বছর আগে কি কোনো অন্য মিডিয়াতে কাজ? না, আমি কোনো মিডিয়ায় কাজ করিনি। আমি পড়াশোনা শেষ করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি খবরের কাগজে অ্যাড দেখেছিলাম যে আমাদের যাত্রায় একাডেমি থেকে একটা 15 দিনের ওয়ার্কশপের একটা আয়োজন করা হয়েছে নতুন প্রতিভার খোঁজে। তো সেই দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং অডিশন দিয়ে ওখান থেকে ওনারা আমাকে সিলেক্ট করেছিলেন। তো তারপরে 15 দিন ওয়ার্কশপ করার পর দিদি আমাকে বলেছিলেন যে কাজ করার জন্য। তখন আমি সেই বছর কাজ করতে পারিনি, এটা হচ্ছে 2018 সাল। তার পরের বছর থেকে আমি কাজ করেছি, কারণ আমার একটা ছোটো ব্যবসা ছিল বাড়িতে, সেই ব্যবসাটাকে আমাকে চালাতে হতো নিজে। তো সেই ব্যবসাটাকে আমি টোটালটাকে ওই দিকটা বন্ধ করে দিয়ে আজকে আমি যাত্রায় এসেছি এবং অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। যেই 3 দিকের খোলা মঞ্চে যে অভিনয় করে, সিনেমা সিরিয়ালে ধরুন টোটালটাই পরের, বিদেশ থেকে ধার করা, কিন্তু আমাদের যাত্রা নিজেদের 550 বছরের ঐতিহ্য, এর মধ্যে একটা মাটির গন্ধ আছে এবং যে ফিডব্যাকটা দর্শকের, সেই ফিডব্যাকটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। যদি ভালো হয় হাততালি দেবেন, যদি খারাপ হয় ওনারা কটু বাক্য বলবেন। এগুলো কিন্তু একমাত্র যাত্রা ছাড়া কোথাও পাওয়া যাবে না। চম্পাহালদারকে আপনি কোন চোখে দেখেন, ডিরেক্টর, অ্যাক্ট্রেস, রাইটার, কোনটি আপনার কাছে? না, চম্পাহালদার অ্যাজ এ অভিনেত্রী এবং সবথেকে ভালো উনি ডিরেক্টর, সবথেকে ভালো উনি। দেখুন, একজন ডিরেক্টর একজন অভিনেতা হতে পারেন না, কিন্তু একজন অভিনেতা ডিরেক্টর হতে পারেন, ভালো ডিরেক্টর হতে পারেন। এবং উনি এবছরেও আরও আমাদের তাপসবাবুর যে সমস্ত দলের প্রোডাকশনগুলো রয়েছেন, উনি সেই দলেও ডিরেকশন দিচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাকশন আমি আশা করছি খুব ভালো হয়েছে এবং যশের সঙ্গে বেরিয়ে যাবে প্রত্যেকটা দল, এই আশাটাই করছি। এবং আমাদের দলের প্রোডাকশনও খুব ভালো হয়েছে। আপনারা
সকলে আসুন, কাছেপিঠে যে সমস্ত প্যান্ডেলে যাত্রা হবে দেখুন, খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। আমাদের সকলের চেষ্টায় একটা ভালো প্রোডাকশন আপনাদেরকে উপহার দিতে পারবো। মুখার্জি যে অভিনয় করেন স্টেজে, বাস্তবে যখন ব্যবহার হয় উনি কেমন মানুষ? না, টোটালটা উল্টো উনি। তাই যাত্রায় অভিনয়ের ক্ষেত্রে যিনি মানে যেটুকু প্রয়োজন, যেটা প্রয়োজন উনি সেটা দেন, কিন্তু বাস্তবে উনি একদম নর্মালি খুব ভালো একটা মনের মানুষ। আমি তো 3 বছর আছি ওনার সঙ্গে, এবং পুরো আমার মনে হয় না প্রথম বছর যখন এসেছিলাম যে নতুন ছেলে এসছি, হয়তো কীরকম কি হবে জানি না। শুনেছি যে টপরা খুব রাগী হয়, মানে আগেকার জেনারেশনে যেগুলো ছিল যে টপরা তাদের কথাগুলো ভার্সন আলাদা হয়, যদি কাজ না করতে পারি হয়তো আমাকে চলে যেতে হতে পারে। তো এইগুলো ধারণাটা আমার ভেঙে গেছে, ভুল ধারণা ছিল হয়তো আমার এগুলো। তো আসার পর দেখেছি দাদারা যেভাবে আমাদের নিয়ে, আমি যখন প্রথম বছর এসেছিলাম এবং এবছরেও 2-3জন নতুন ছেলে আছে, যেভাবে খেটেছেন দাদা এবং দিদি দুজনেই খেটেছেন এত সুন্দরভাবে, এত পরিশ্রম দিয়েছেন, যার ফলে একটা ভালো প্রোডাকশন আমরা নতুন ছেলেরা এসে তৈরি করতে পারছি। বলদার এবং দিদি দুজনেই হচ্ছেন খুব ভালো মনের মানুষ। অভিনয়ে যতটুকু মঞ্চের যেটুকু প্রয়োজন সেইটুকুতে ওনারা অভিনয়টা করছেন, তার বাইরে রিয়েলি ওনারা খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো মনের মানুষ। এই যে যাত্রাপালাটিতে আপনি অভিনয় করছেন, আকাশবাণীর তো প্রত্যেকটি যাত্রাপালাই সুপারিশ, তাহলে আপনার কি মনে হয় যে আমি কেন, এর রহস্যটা কি? অন্য যাত্রাপালা অনেক এখানে আরও কয়েকটি যাত্রাপালা হয়েছে যেগুলো না করাই ভালো, যে মানে লোকে নেগেটিভ সমালোচনা। কি রহস্য যে এত মানুষ দর্শক এত উদ্বিগ্ন কেন, যে কখন হবে যাত্রাপালা? দেখুন, একটা ভালো প্রোডাকশন তৈরি হলে, গল্পটা ভালো থাকলে দর্শক দেখতে চাইবে। গল্পটা খুব ভালো, আপনারা দেখুন। এবং আপনাদের উদ্দেশ্যেও বলছি, যারা কাছেপিঠে যে সমস্ত প্যান্ডেলে হবে আপনারা চলে আসুন, দেখুন। আশা করছি আপনাদের মন ভরিয়ে দিতে পারবো, এই আশাটুকু রাখছি। হ্যাঁ, দেখুন, একটা গল্পে তো একটা হিরো হিরোইন, এদের তো একটা কাহিনী থাকে। একটা যে কোনো গল্প মানে হিরো হিরোইন, অ্যান্টি হিরো, এদেরকে নিয়েই গল্প, এবং বিভিন্ন পার্শ্ব চরিত্র এদের। হ্যাঁ, দর্শকদের একটা কথাই বলবো, বারবারই বলছি, আপনারা দেখুন, ভালো লাগবে আশা করি, এবং আশীর্বাদ করবেন যেন আরও বড় হতে পারি। নমস্কার। আপনার সাথে একটু কথা বলবো প্লিজ। হ্যাঁ, নমস্কার, আমি মেঘা চক্রবর্তী। আমার নাম মেঘা চক্রবর্তী। হ্যাঁ, যাত্রাপালার একটা পুতুল চরিত্র আছে, শ্মশানের একটি মেয়ে পুতুল, তো সেই চরিত্র আছে। দেখুন সবাই, সবার ভালো লাগবে আশা করি। চরিত্রটা হচ্ছে একটা শ্মশানের মেয়ে পুতুল, ছোট থেকে মা নেই যার, কাকার কাছে বড় ডোম, তো সেটাই চরিত্র। এটা পলদা চম্পাটির সাথে অভিনয় করার অনুভূতিটা বলতে পারবো না, কারণ পলদার তো তুলনা নেই, চম্পাতিরও তুলনা নেই। তো খুব ভালো, মানে খুব ভালো মানুষ দুজন। আমার এটাই প্রথম বছর। আমি নাচ করতাম, ছোট থেকে নাচ শিখেছি, তো নাচটাই এগিয়েছিলাম। এটা নতুন যারা আসবে তাদের সম্বন্ধে এটাই বলবো, আসুন, কাজ করুন, ভালো লাগবে। মানে যাত্রার যে ফিলিংসটা, এই সামনাসামনি অডিয়েন্সের সাথে ফেস করা, এটা একটা খুব ভালো ফিলিং। প্রায় 40-42 পালা মতো হলো আমাদের। খুব ভালো, খুব ভালো, মানে অডিয়েন্সের প্রচুর রেসপন্স পাওয়া যায়, যেটা টিভি শো, সিনেমা ওগুলো হয় পর্দায়, মানে অডিয়েন্স সামনে এসে কিছু বলার সুযোগ পায় না। কিন্তু যাত্রায় কি ভালো করি খারাপ করি অডিয়েন্সের মানে কমেন্টটা ডাইরেক্ট পাই, এটা একটা বড় পাওয়া। মানে ভালো হলেও খুব ভালো লাগে, খারাপ হলেও খুব ভালো লাগে। ফোন নাম্বারটা ডাইরেক্ট দিতে পারবো না, ডাইরেক্ট তারা ফোন নাম্বার